আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? বলেন কেমন আছেন? সুন্দর সুপার ডুপার হিট ড্রেস রিস্টক করে দেওয়ার কথা ছিল, যদিও আমি একদিন লেট, গত সপ্তাহে করার কথা ছিল। যাই হোক, চলে এসেছি। আসসালামু আলাইকুম সবাইকে, কেমন আছেন সবাই? বলেন কেমন লাগছে সারপ্রাইজটা। আচ্ছা, এটা তো আছে, এটার সাথে আজকে আরো সুন্দর সুন্দর ড্রেস আছে। এই ড্রেসটা কিন্তু অরিজিনাল ইন্ডিয়ান একটা ড্রেস, যেটা কটনের ভিতরে আছে। খুবই সুন্দর একটা ড্রেস, আপনাদের মোস্ট 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 ফেভারিট একটা ড্রেস। এই ড্রেসটা পেয়ে যাবেন খুব অল্প প্রাইসে। এটা কিন্তু কোর্স স্টাইলের মধ্যে আছে। হ্যাঁ, মানে এগুলো আসলে আমাদের কস্টিং এত বেড়ে গেছে যে আগের প্রাইসে দেওয়াটাই একটা, মানে কি বলবো, যাই হোক। সো এটা হচ্ছে গিয়ে পারলে আমাকে কিছু টাকা বাড়ায় বুড়ায় দিয়ে। এটা হচ্ছে গিয়ে এটার ওড়নাটা খুবই সুন্দর। আর এইটার যে মোস্ট স্পেশাল জিনিস যেটা, এটার যে এমব্রয়ডারিটা কিন্তু হাতে বসানো আছে। হ্যাঁ, কিন্তু এই ড্রেসের মানে বেসিকলি এখানে দুইটা এমব্রয়ডারি প্যাচ আপনারা পাবেন। এই যে যেটা নাকি এটা ক্যাটলগে এভাবেই বানানো আছে, সো আমি ওইভাবেই বানিয়েছি। কিন্তু কেউ যদি চান মানে ড্রেসের চাইলে এই এমব্রয়ডারিটাকে লম্বা করে নেকের ভিতরে বসাতে পারেন। হ্যাঁ, আমি একটু আপনাদেরকে দেখাচ্ছি সবকিছু। আমার চুল আজকে ওলট পালট সেটিং হয়ে গেছে, কি অবস্থা। আচ্ছা, যাই হোক। আচ্ছা, এই যে যেটা বলছিলাম সেটা হচ্ছে এইটার সুন্দর সুন্দর কিন্তু কাজ আছে। হ্যাঁ, অনেকে দেখে এই ড্রেসটা মনে করতে পারেন যে এটা প্রিন্টেড ড্রেস, কিন্তু এটা কিন্তু প্রিন্টেড না, এটা ফুললি প্রিন্টেড না। এই যে দেখেন, এখানে কিন্তু আপনার সুন্দর এই যে এমব্রয়ডারিটা আপনারা পেয়ে যাচ্ছেন। এই এমব্রয়ডারিটাকে কিন্তু আপনারা চাইলেই এই যে এরকম করে নেকে একটার সাথে আরেকটাকে অ্যাডজাস্ট করে বসিয়ে দিতে পারেন। হ্যাঁ, কিন্তু আমি যেটা করেছি এটাকে স্লিভের মধ্যে, এটা ক্যাটলগে ভাবে স্লিভেই ছিল, মানে ড্রেসটাকে ডিফারেন্ট ভাবে বানানো আর কি। হ্যাঁ, মানে সচরাচর তো আমরা সবসময় একই রকমের ড্রেস পরি, এটা এই যে স্লিভটা এরকম কুচি করে দিয়ে এভাবে করে দিয়ে বানিয়েছি। সো এইভাবে যদি আপনাদের ভালো লাগে, এভাবেই আপনাদের অনেক বেশি পছন্দ হয়েছিল এই ড্রেসের জন্য আপনারা জাস্ট মানে একেবারে কি বলবো, মানে খুবই 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 মানে মোস্ট ডিমান্ডেড আপনাদের একটা ড্রেস ছিল। এটার আমার এর আগেরও ছবি ছিল, আমি ছবিগুলো আপনাদেরকে বের করে পোস্ট করে দিব না, অসুবিধা নেই। এমনিতে এই তোমাকে অনেক সুন্দর লাগছে, এমনিতে কিন্তু রিসেন্ট ছবিগুলো আমি পোস্ট করেছি। হ্যাঁ, সো এই সুন্দর ড্রেসটা যাদের পছন্দ আছে, আমি কি পিছনে একটা পিন লাগাবো, হয়তো বা পিন লাগালে ভালো লাগবে। আমার আসলে এইসব ড্রেস এখন প্রচন্ড লুজ হয়ে যাচ্ছে মাশাআল্লাহ। কিন্তু আমার এখনো আপু আজ কি উইনার নিবে? ইমা আপু, কেন উইনার না নিলে কি অ্যাক্টিভ থাকবেন না, লাইভে থাকবেন না? বলেন তো, বলেন। হ্যাঁ, না নিলে কি থাকবেন না? এটা কেমন কথা? হ্যাঁ, না নিলে কি থাকবেন না, চলে যাবেন ইমা আপু? না নিলে থাকবেন না, বলেন তো। আয় হায়, আমি তো আজকে ইয়া পড়ি নাই, আফো আমি মাইক পড়ি নেই। আচ্ছা, সাউন্ড কি ইয়া না, মাইক আবার পরে পড়লে তো সমস্যা হয়ে যায়। আচ্ছা, সাউন্ড কি ক্লিয়ার আছে আপু? আপনার অপেক্ষায় ছিলাম। সাউন্ড কি ক্লিয়ার আছে বলেন? সাউন্ড, আচ্ছা আমি চেষ্টা করি একটু জোরে জোরে কথা বলার। আচ্ছা, আমি একটু চেষ্টা করি জোরে জোরে কথা বলার। হ্যাঁ, সাউন্ড কি ক্লিয়ার আছে আমাকে একটু বলেন তো। ওয়াও আপু, দারুন, আপনার অপেক্ষায় ছিলাম। সাউন্ড কি ক্লিয়ার আছে আমাকে একটু বলেন। যারা যারা লাইভে জয়েন করছেন আমাকে একটু বলেন সাউন্ডটা কি ক্লিয়ার আছে কিনা। হ্যাঁ, না হলে মাইকটা পড়ে নেই। আসসালামু আলাইকুম আপু, কেমন আছেন? মামুনি কেমন আছে আপু? আমি সবসময় আপনার লাইভ দেখি। সাউন্ড শোনা যাচ্ছে আপু? আচ্ছা ঠিক আছে, সাউন্ড যদি শোনা যায়, সাউন্ড একটু কম আপু। আচ্ছা ঠিক আছে, সাউন্ড যদি মোটামুটি ওকে থাকে তাহলে আমি আর মাইকটা পড়বো না। হ্যাঁ, মাইকটা পড়তে চাচ্ছি না। সো আমাকে একটু বলেন যে সাউন্ডটা কি ক্লিয়ার আছে কিনা। সাউন্ড যদি ক্লিয়ার না থাকে তাহলে আমাকে বলেন, তাহলে মাইকটা পড়ে নিই। অল ক্লিয়ার আছে আপু? আচ্ছা ঠিক আছে, যদি ক্লিয়ার থাকে তাহলে দরকার নাই, সবাই ক্লিয়ার ক্লিয়ার বলছে। হ্যাঁ, আচ্ছা সাউন্ড ক্লিয়ার আছে। আচ্ছা, সাউন্ড যদি ক্লিয়ার থাকে তাহলে দরকার নাই। আচ্ছা, আরেকটা জিনিস আমি একটু বলে দিই, সেটা হচ্ছে যে আজকে কি নিব বলেন। আজকে লাইভে নেওয়ার জন্য কি আমি আমার ফোন নিয়ে আসছি, দাঁড়ান দেখি। আমার হচ্ছে কি আজকে সব আউলা ঝোলা হয়েছে। হ্যাঁ, আচ্ছা ফোন নিয়ে আসছি, তাহলে কি করব বলেন। হ্যাঁ, সাউন্ড মোটামুটি ক্লিয়ারই আছে না, এই সাউন্ডে ওকে আছে। ঠিক আছে, আমি তাহলে মাইকটা আর ইয়া করলাম না। হ্যাঁ, যারা যারা লাইভে আছেন একটু লাইভে এসে লাভ, লাইক, ওয়াও, কমেন্ট সবকিছু ডান করেন তো, দেখি তো লাভ, লাইক, ওয়াও, কমেন্ট সবকিছু ডান করেন। আচ্ছা, আমি আজকে যাকে নিব সে আমার ড্রেসটা জাস্ট 600 টাকায় পাবে। ঠিক আছে, আজকে আমি যাকে নিব সে আমার ড্রেসটা জাস্ট 600 টাকায় পাবেন। যান, 600 টাকায় পাবেন। আপু তুমি থার্সডে উইনার নাও নাই। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আমি থার্সডেও ভুল করেছি। ঠিক আছে রুকাইয়া আপু, থ্যাংক ইউ সো মাচ, মনে করিয়ে দিয়েছেন। আমি থার্সডের যে আপুকে আমি থার্সডের ইয়ার থেকেও আমি আজকে নিয়ে নিব। হ্যাঁ, আজকে আমি লাইভ থেকে নিয়ে নিব, প্লাস আজকেও 600 টাকায় আমার ড্রেসটা পাবেন। একজন আপু পাবেন যারা নাকি কমেন্ট করছেন, লাভ, লাইক, ওয়াও দিচ্ছেন,
ওয়াও দেখেন এই ড্রেসটা ওড়না ছাড়াও কি সুন্দর লাগে, হ্যাঁ অনেক সুন্দর অনেক। আমি কিন্তু ড্রেসটা মানে আমার অনেক লুজ ফিটেড, মানে একটু পিছনে পিন লাগিয়ে নিয়েছি, হয়তো এখন ভালো লাগছে। ক্লিয়ার আছে আপু, থ্যাংক ইউ সো মাচ। আচ্ছা আজকে এটার সাথে আমি আরো সুন্দর সুন্দর জিনিস দেখাবো। আমি বলে দিচ্ছি এটার সাথে কিন্তু এমব্রয়ডারি প্যাচ আছে, যে এই প্যাচটা আছে, হ্যাঁ একটা না দুইটা প্যাচ আছে, যেটা আপনি চাইলে ড্রেসের সামনে বসিয়ে দিতে পারেন, অথবা যদি কেউ হিজাবিয়ান আপুরা থাকেন চাইলে এটাকে ড্রেসের এই যে নিচেও দুই কর্নারে এটাকে সেট করতে পারেন, ঠিক আছে। অসম্ভব সুন্দর এই ড্রেসটা কিন্তু আমাদের রিস্টক হয়েছে, এটা সুপার ডুপার হিট আমাদের একটা ড্রেস, হ্যাঁ মানে আপনাদের অনেক মোস্ট 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 ফেভারিট অনেক পছন্দের এই ড্রেসটা, যেটা নাকি অরিজিনাল ইন্ডিয়ান 3/5 এর। আপু আমি কখনো গিফট পাইনি, তুলি আপু আচ্ছা ঠিক আছে, যারা কখনো গিফট পান নাই কোনো অসুবিধা নেই, কমেন্ট করতে থাকেন, লাক ফেভার করলে কিন্তু আজকে পেয়ে যাবেন। আচ্ছা এর সাথে আজকে আমি গর্জিয়াস কিছু ড্রেস দেখাবো। এক্সট্রিমলি সরি একটু ঝামেলা হয়ে গেল। কেমন আছেন আপনি ফারিন সরকার আপু? এই তো আপু আলহামদুলিল্লাহ ভালো আছে, আপনি কেমন আছেন? এই যে দেখেন এই হচ্ছে গিয়ে সুন্দর সুন্দর তিনটা ড্রেস। এই ড্রেসগুলো কিন্তু মানে না নিলেই মিস, হ্যাঁ এগুলো হচ্ছে গিয়ে একদম পিওর ওপেরা কাতানের অসম্ভব সুন্দর কিছু কালেকশন। এগুলো মানে একদম এক্সক্লুসিভ, যারা নাকি কাতান ড্রেস পছন্দ করেন, হ্যাঁ খুব সুন্দর সুন্দর এগুলোর ওড়নাগুলো ইভেন খুবই নাইস, ঠিক আছে। এই ড্রেসগুলো আমি আজকে আপনাদেরকে দেখিয়ে দিব, তিনটা কালারে অ্যাভেলেবল আছে। তোমার যতগুলো ড্রেস নিয়েছি সবগুলোই অনেক সুন্দর হয়েছে, জাস্ট ওয়াও, আর তোমাকে অনেক ভালোবাসি। আতি আপু লিখেছে, থ্যাংক ইউ সো মাচ, থ্যাংক ইউ সো মাচ। যারা যারা লাইভে আছেন এসে একটু লাইভের মধ্যে কমেন্ট করবেন, ঠিক আছে। আমি সবার ফার্স্টে আমার ড্রেসটা দিয়েই শুরু করি, হ্যাঁ আমি সবার ফার্স্টে আমার ড্রেসটা দিয়ে স্টার্ট করি। খুব সুন্দর লাগছে আপু। আপু আপনার বেবি হওয়ার পরে আপনি কিভাবে পেট কমালেন? আমি আসলে পেট কমানোর জন্য স্পেশালি কিছু করি নাই আপু, আমি যেটা করেছি সেটা হচ্ছে ওভারঅল আমার ওয়েটটা লুজ করার চেষ্টা করেছি। আমার মানে ওয়েট অনেকটাই লুজ হয়ে গিয়েছে, এখনো আরো 2-1 কেজি কমাতে হবে, হ্যাঁ কমানোর পরে তারপরে মানে আমি যখন আমার প্রিভিয়াস একদম যে প্রিভিয়াস ওয়েটটা আছে ওই ওয়েটে যদি আমি ব্যাক করতে পারি, আমার প্রিভিয়াস ওয়েট ছিল 51 কেজি, আমি 50 কেজি এবার মানে টার্গেট করেছি। যদি আমি 50 কেজিতে আমি ব্যাক করতে পারি তখন আমি আপনাদেরকে একটা ভিডিও শেয়ার করে দিব যে আমি কিভাবে আমার ওয়েটটা লুজ করলাম, ঠিক আছে, সবকিছু মিলিয়ে কিভাবে আমি করেছি বা কি কি খেয়েছি, আমার কি কি ডায়েট চার্ট ছিল, কিভাবে করে আমি সবকিছু মেনটেন করেছি, কিভাবে করেছি, এই সব ডিটেলস আমি আপনাদের সাথে শেয়ার করব। কিন্তু আমি একটা জিনিস বলি, আমার কিন্তু ওয়েট লস যে হ্যাঁ জার্নিটা, এটা হচ্ছে গিয়ে মানে সম্পূর্ণ আমার নিজের, মানে সম্পূর্ণ হচ্ছে গিয়ে আমার নিজের মন গড়া একটা মানে ডায়েট চার্ট, মানে যেটা নাকি আমার সাথে যায়, হ্যাঁ এরকমটা অনেকের সাথেই না যেতে পারে। আর তার থেকে মেইন কথা যেটা সেটা হচ্ছে যে আমি কিন্তু কোনো থাকে না যে বিভিন্ন রকমের অর্গানাইজেশন থাকে, যে মানে বিভিন্ন রকমের মানে এখন তো অনেক মানে এরকম সার্ভিস বের হয়েছে যে মানে শুয়ে থেকে মানে মেয়েটাকে কিভাবে শুকিয়ে শুকিয়ে যেন কমায়। আমি কিন্তু ওরকম কিছু করি না, আমি যা করেছি আমি নিজে মানে আমার খাবার দাবার, আমার নিজের অ্যাক্টিভিটি, আমার সব কিছুকে কন্ট্রোল করে আমি যেভাবে পেরেছি ওভাবে করেছি, হ্যাঁ সো ওইটা আমি আপনাদের সাথে শেয়ার করবো। কিন্তু আমি এখন না, আমি শেয়ার তখন করব যখন হচ্ছে কি আমি আমার ডিজায়ার যে মানে যেটা নাকি আমার টার্গেট আছে, আমার টার্গেটে যখন আমি একদম পুরোপুরি পৌঁছে যেতে পারবো, হ্যাঁ তখন আমি এটা সম্পূর্ণ আমি দরকার হলে একটা মানে টোটাল আমি একটা ভিডিও করে দিব যে আমি কি কি খাই সকাল থেকে শুরু করে মানে রাত পর্যন্ত। কিন্তু আমার ডায়েট হচ্ছে গিয়ে খুবই মানে আমি এবার যেটা করেছি, আমি এর আগেও ওয়েট লস করেছিলাম কিন্তু তখন আমি অসুস্থ হয়ে পড়েছিলাম, হ্যাঁ তখন হচ্ছে কি আমার মানে আমি বেশ অসুস্থ হয়ে গিয়েছিলাম। কিন্তু এবার আমি যেটা করেছি, এবার আমি মানে চেষ্টা করেছি আস্তে আস্তে করে ওয়েটটা লুজ করার, কিন্তু এবার আমি একেবারেই সিক হইনি। আর মানে আমার একেবারেই মাথা ঘুরানো বা দুর্বল লাগা বা এই যে জিনিসগুলো এগুলো কিন্তু একেবারেই হয়নি, এটা একটা খুবই ভালো জিনিস। আর মেইন যে জিনিসটা সেটা হচ্ছে আমি এবার একটা ব্যালেন্স ডায়েট করে চলেছি, মানে একদম যেহেতু আমার ছোট বেবি আছে আমাকে ওর দিকে টেক কেয়ার করতে হয়, হ্যাঁ সো ওর জন্য আমি কিন্তু একদম একটা ব্যালেন্স ডায়েট করে চলেছি যেন আমি কোনোভাবেই অসুস্থ না হই, হ্যাঁ বা কোনো অসুবিধা যত না হয়। স্টাইলিকো ইজ মাই ফেভারিট, থ্যাংক ইউ সো মাচ। এটা এই ড্রেসটা তো আমি নিতে চেয়েছিলাম কিন্তু পাইনি। কারা কারা এই ড্রেসটা নিতে চেয়েছিলেন পান নাই? বলেন বলেন কারা কারা এই ড্রেসটা নিতে চেয়েছিলেন কিন্তু পান নাই, হাত তুলেন দেখি। আচ্ছা যারা যারা লাইভে আছেন সবাই লাইভে একটু কমেন্ট করা স্টার্ট করেন, হ্যাঁ একটু বেশি বেশি করে কমেন্ট করতে থাকেন। আপু তো জানো তোমার বড় বোন তোমার থেকে অনেক, আমি জানো আমি আর আমার বড় বোন তোমার থেকে অনেক ড্রেস নিয়েছি, ফ্যামিলি সবাই তোমার আচ্ছা আচ্ছা তোমার লাইভ অলওয়েজ অ্যাক্টিভ থাকে। রুকাই আপু থ্যাংক ইউ সো মাচ, আপু থ্যাংক ইউ সো মাচ। ওকে সো যেটা বলছিলাম সেটা হচ্ছে যে অনেকেই জানতে চাচ্ছেন, হ্যাঁ যে আমি কিভাবে মানে ওয়েট লস করেছি। আমি যেটা ওয়েট লস করেছি সেটা সম্পর্কে আমি লাইভে তো আপনাদেরকে বলি, আমি এমনিতেও এটা ডিটেলস একটা ভিডিও করবো, কিন্তু এখন না আমি আমার একদম ডিজায়ার্ড ওয়েটটাতে যেয়ে নেই, ঠিক আছে আমার একদম টার্গেটটা ফুলফিল করে নেই, তারপরে তখন আমি বলবো যে আমি একদম 100% সাকসেসফুল। এখন আমি মানে 80% সাকসেসফুল হয়েছি, হ্যাঁ সো 100% সাকসেসফুল হয়ে তারপরে হচ্ছে কি আমি আপনাদের সাথে শেয়ার করবো। আপু আপনার হেয়ার, সানগ্লাস, ড্রেস সবকিছু জোস। আচ্ছা
ঠিক আছে, থ্যাংক ইউ সো মাচ। আচ্ছা এই সুন্দর ড্রেসটা দেখে নিতে পারেন, এটা যাদের পছন্দ আছে এইবারই কিন্তু শেষ সুযোগ, ঠিক আছে? এটা যদি এবার মিস করেন তাহলে কিন্তু আমার কিছু করার নাই। ওকে, এটা কিন্তু খুব অল্প প্রাইসের ভিতরে আপনারা পেয়ে যাচ্ছেন। যাদের কাছে ভালো লাগে জলদি জলদি করে অর্ডারটা প্লেস করে দিন। ড্রেসটা অসম্ভব সুন্দর আর খুবই স্টাইলিশ, আনকমন একটা ড্রেস। হ্যাঁ, আমরা সাধারণত কটনের ড্রেস যেই ধরনের দেখে থাকি এটা কিন্তু সেই ধরনের ভিতরে না, একটু খেয়াল করে দেখেন। আর আমার ড্রেসটা আমি যেভাবে বানিয়েছি, আপনারা যদি চিন্তা করেন যে এই ড্রেসটাকে তো এইভাবে মানে দেখেন, আমি একটা সিম্পল কথা বলি, হ্যাঁ, আপনি যে কোনো কিছুকে যদি মনে করেন, আচ্ছা সবাই কিন্তু লাভ, লাইক, কমেন্ট, শেয়ার সবকিছু একটু ডান করতে থাকেন, হ্যাঁ। আচ্ছা এর মধ্যে আমি একটু একটা জিনিস বলি, যে কোনো কিছুকে আপনি যদি মনে করেন যে আপনি এভাবে বানাবেন আর আপনার ড্রেসটা দেখতে এরকমই লাগবে, এটা কিন্তু রং। হ্যাঁ, এটা কিন্তু রং। এই ড্রেসটা যখন আপনারা ডেলিভারি পাবেন দেখবেন যে এইটার যে ক্যাটলগটা আছে, ক্যাটলগে কিন্তু ড্রেসটা সেম এভাবেই বানানো আছে যেভাবে নাকি আমি বানিয়েছি। ডিজাইনাররা যখন একটা ড্রেসকে ডিজাইন করে, হ্যাঁ, ডিজাইনাররা যখন একটা ড্রেসকে ডিজাইন করে তখন ওরা কিন্তু এই জিনিসটা মাথায় রেখেই করে যে ড্রেসটাকে মানে এই যে প্রিন্টটা আছে, এটার যে ওড়নাটা আছে, এটার যে কাজটা আছে, সবকিছু, হ্যাঁ সবকিছু এটাকে কিভাবে মেক করলে ড্রেসটাকে ভালো লাগবে। আপনি যদি র্যান্ডমলি একটা কাপড় কিনে কাপড়টাকে এভাবে বানান, কখনোই কিন্তু আপনার এই লুকটা আসবে না। ট্রাস্ট মি, এটা কখনোই আপনার এই লুকটা আসবে না যেটা নাকি আপনার এটাতে আসছে, ঠিক আছে? সো অবশ্যই আপনারা এই ড্রেসটা যারা নাকি নিবেন, আমি আপনাদেরকে হাইলি রেকমেন্ড করব যে এই মানে এই ডিজাইনটাকে স্পেসিফিক্যালি এভাবেই বানাতে। হ্যাঁ, আপনারা যদি এটাকে আবার অন্যভাবে বানাতে চান, দেখা গিয়েছে যে আপনার কিন্তু কখনোই এই আউটলুকটা আপনি পাবেন না, ঠিক আছে? মানে এইটার যেরকম একটা লুক আছে, এটার যে সৌন্দর্য আছে, ওই জিনিসটা কিন্তু কখনোই আপনার আসবে না। আচ্ছা এইবার আসেন, এই ড্রেসটা আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। এটা পিওর কটনের ভিতরে আছে, ফুল ইন্ডিয়ান, খুব সুন্দর করে প্রিন্ট করা। হ্যাঁ, এটা প্রিন্টটা কিন্তু অনেক নাইস, একদম মানে ওই যে জল রঙের মতো মনে হয় কি আর্ট করা। হ্যাঁ, ওই যে থাকে না যে জল রং, মানে মনে হয় যে এরকম করে এখানে ব্ল্যাক ইয়াটা দেওয়াতে অনেক সময় দেখবেন যে কাপড়ের মধ্যে বা কোনো ফেব্রিক্সের ভিতরে আপনি যখন মানে এরকম করে বা কোনো থাকে না যে কোনো কাগজের মধ্যে জল রংটা দিলে রঙের থেকে আবার একটু কিছু অংশ এভাবে করে ছড়িয়ে আসে, তাই না? মানে ওই কালারটার কিছু অংশ এরকম করে দেখেন, এই যে এই জিনিসটা কিন্তু আছে, কিন্তু এটা কিন্তু ফুলটা প্রিন্ট। হ্যাঁ, এটা কিন্তু একদম খুব মানে লাক্সারিয়াস ওয়েতে খুব সুন্দর করে একটা মানে ওয়াটার কালারটা যেরকম হয়, হ্যাঁ মানে ওই স্টাইলে আপনার প্রিন্টটা করা আছে। এর জন্য কিন্তু জিনিসটা অনেক বেশি স্টাইলিশ আর অনেক বেশি সুন্দর লাগছে। এটার যে স্লিভসের কাপড়টা, এটা কিন্তু ড্রেসের সাইড থেকেই চলে আসবে, এই যে এরকম সুন্দর করে কুচি কুচি করে আপনি দিয়ে এটাকে করতে পারবেন, ঠিক আছে? খুব সুন্দর লাগছে আপু। সাইমা আপু, কালকে মামুনি পিকচার দেখলাম, একদম আপনার কপি পেস্ট। আচ্ছা স্পেশালি নাকটা, ঠিক আছে? হ্যাঁ, আমার নাক বোচা, ওর নাকটাও একটু বোচা। আচ্ছা যাই হোক, অসুবিধা নাই, আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। হ্যাঁ, মাশাল্লাহ মাশাল্লাহ। আচ্ছা, সো এই সুন্দর ড্রেসটা এটা দেখে নিতে পারেন, এটা কিন্তু পুরোটাই রানিং প্রিন্টের মধ্যে আছে। কেউ যদি চান এটাকে নর্মাল কামিজ হিসেবেও বানাতে পারবেন, কিন্তু অবভিয়াসলি আমি যেভাবে ড্রেসটাকে বানিয়েছি এভাবে যদি বানান এটা অনেক বেশি সুন্দর হবে। অল ডান আপু, থ্যাংক ইউ সো মাচ। আচ্ছা এটার সাথে এবার আমি এমব্রয়ডারিগুলো আপনাদেরকে একটু দেখিয়ে দিই। এই হচ্ছে গিয়ে এইটার, এই যে দেখেন, এই যদি কেউ এই ড্রেসটাকে একটু মনে করেন যে না আপু আমি হচ্ছে গিয়ে মানে স্লিভস এটা কাজটা তো সাইডে এভাবে না দিয়ে, যদিও এই জিনিসটা এটা কিন্তু এই ড্রেসটাকে খুব 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 বেশি ইউনিক করেছে। হ্যাঁ, স্লিভটা একটু দেখেন এরকম করে এভাবে কুচি করে দেওয়াতে, এখানে কিন্তু এই জিনিসটা কিন্তু একটু শার্ট স্টাইলে দেওয়া আছে। হ্যাঁ, এখানে একটু দেখেন আমার স্লিভটা কেন এত সুন্দর হয়েছে বা কেন এত বেশি ভালো লাগছে। হ্যাঁ, স্লিভটা আমি একটু আপনাদেরকে দেখাই, ডিজাইনটা দেখাই। এই জিনিসটা কিন্তু আপনার ক্যাটলগে এভাবেই পাবেন। সো ক্যাটলগটা যখন আপনারা নিবেন, ক্যাটলগের মতো করে এরকম করেই আপনি ড্রেসটাকে বানাতে পারবেন, কোনো ঝামেলা নেই, ঠিক আছে? এখানে দেখেন উপরে আপনার এরকম সুন্দর একটু কুচি চলে আসছে, এই জায়গাটায় আপনার এমব্রয়ডারিটা হয়ে গেল। আর এইখানে আপনি সুন্দর একটা এই যে এরকম একটা, এখানে কিন্তু একটা চওড়া একটা বর্ডারের মতো আছে। আমার ছবিতে যদিও ড্রেসটা ফুল ডিটেলসে দেওয়া আছে, এটার ভিডিও আমি অলরেডি আপনাদেরকে পোস্ট করেছি, আমি একটু আপনাদেরকে দেখিয়ে দিই। হ্যাঁ, তারপরেও কেউ যদি মনে করেন যে না আপু এটা হচ্ছে গিয়ে মানে এভাবে আসবে কিনা, আপনারা কিন্তু চাইলে এটা হচ্ছে গিয়ে ইয়ার থেকে মানে ওই যে কি বলে ওটাকে ভুলে গেছি, ক্যাটলগ থেকে, এটা না ওইটার নাম হচ্ছে গিয়ে ক্যাটালগ থেকে আপনারা ড্রেসটাকে সুন্দর করে দেখে বানিয়ে নিতে পারবেন, নো ইস্যুস। ওকে, আচ্ছা এই যে দেখেন, এই যে আমি একটু ছবিগুলো আপনাদেরকে দেখাই, এই যে ঠিক আছে, এই যে এখানে কিন্তু আমার হাতটা পুরো ফুল ডিটেলসে বোঝা যাচ্ছে। হ্যাঁ, এই যে দেখেন, এই যে কোথায় গেল, এই যে
এই যে দেখেছেন হাতটা এখানে কিন্তু ডিটেলসে দেখা যাচ্ছে, এখানে কিন্তু বড় একটা মোটা একটা কাফের মতো আছে। ওকে, তারপরে এই যে দেখেন এখানে এই যে এই জিনিস, এখানেও এই যে এই জায়গাতেও আপনারা দেখবেন যে স্লিভসের ডিজাইনটা বোঝা যাচ্ছে। ঠিক আছে, স্লিভসের ডিজাইনটা কিন্তু প্রত্যেকটাতেই এই যে দেখেন, এই যে এখানে যে একটু কুচি দেওয়া আছে এটা বোঝা যাচ্ছে। ওকে, এই যে দেখেন, দেখেছেন এই যে স্লিভসের সাথে এই জিনিসটা কিন্তু বোঝা যাচ্ছে। সো অবশ্যই আপনারা এই ছবিগুলো একটু সেভ করে রেখেন, আর এই ছবিও আপনাদের লাগবে না। হ্যাঁ, আপনারা কিন্তু এই যে আর ভিডিওটা একটু চেক করে নিন, দেখেন ভিডিওর মধ্যে কিন্তু এটা পুরো ডিটেলসের ড্রেসটা বোঝা যাচ্ছে। এই ভিডিওটা যদি আপনি টেলারকে দেখান অবশ্যই সে এই যে দেখেন হাতটা দেখেন, গলাটা দেখেন, হ্যাঁ এই যে কাজটা যেভাবে আসছে পুরো জিনিসটা আপনার বোঝা যাচ্ছে। আপনি ভিডিওটা যদি টেলারকে দেখান তার অবশ্যই এটা বুঝতে পারার কথা। সো এটা আপনারা একটু মানে দেখে সেভ করে রেখেন। আর যদি মনে হয় যে না এটা ক্যাটলগটা আপনারা তো ড্রেসের সাথে পাবেনই, সো ক্যাটলগের মধ্যে একদম সেম এই ডিজাইনই কিন্তু আপনারা ড্রেসটা বানানো পাবেন। ওকে, অনেক সুন্দর, অনেক 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 জটিল একটা ড্রেস। ওকে, এই ড্রেসটা আমরা রিস্টক অনেক আগে দিয়েছিলাম, আমাদের এটা অনেক 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 দেরি করে আসছে। হ্যাঁ, আচ্ছা যাই হোক, এটা এখন মানে কি আর বলবো, এরকমই আসলে অনেক দূর থেকে ড্রেসগুলো আসে। তো এখন এই ডিজাইনটা মানে কেউ স্লিভটাকে এভাবেই রাখতে পারেন, স্লিভে যেহেতু ড্রেসের কাজটা সাইডের দিকে পড়েছে, এখন কেউ যদি মনে করেন যে না আপু আমি ড্রেসের মানে কাজটা এভাবে চাচ্ছি না, আমি চাই যে ড্রেসের কাজটা যাতে একটু সামনের থেকে দেখা যায়। হ্যাঁ, যেহেতু আপনার এটা খুব সুন্দর সাদা কালো একটা ড্রেস, আর এখানে যেহেতু মানে একটা কালারফুল এমব্রয়ডারি বসালে ড্রেসের মানে কাজটা খুব বেশি সুন্দর লাগবে। সো আপনারা কিন্তু চাইলে এই যে কালারফুল যে কাজটা আছে এটা কিন্তু একটু এভাবে অ্যাডজাস্ট করে দিতে হবে দুইটাকে। হ্যাঁ, এই যে এরকম করে অ্যাডজাস্ট করে আপনারা কিন্তু এভাবে করে লম্বা করে গলার মধ্যে একটা প্যানেল বসিয়ে দিতে পারেন। আমি কিন্তু একবার চেয়েছিলাম এটাকে এভাবে বসাতে, পরে আমার কাছে মনে হলো যে এটা আমি ক্যাটলগের মতো করেই বানাই, সাইড দিয়ে মানে একটু ইউনিক স্টাইলের বানাই। হ্যাঁ, আমার নিজের কাছে পার্সোনালি এই ড্রেসটা যে কি ভালো লেগেছে, মানে অনেক আমার পছন্দের একটা ড্রেস। হ্যাঁ, যেমন কালকে আমি যে ছবিটা দিয়েছি আমার মানে মেয়ের সাথে, আপনারা কিন্তু দেখেছেন ওখানেও আমি আমার একটা ফেভারিট ড্রেস পর, এই ড্রেসগুলো আমি আপনাদের কথা জানি না আমার কাছে খুবই ভালো লাগে। হ্যাঁ, যেমন এই ড্রেসটা পরলে খুবই সুন্দর, আনকমন। আপনি রেগুলার সব ড্রেস পরবেন আপনাকে একরকম লাগবে, আপনি এই ড্রেসটা পরবেন আপনাকে অন্যরকম লাগবে। ঠিক আছে, লাগবেই লাগবে, কোনো ওয়ে নাই, লাগবেই, একদম ডিফারেন্ট আপনাকে লাগবেই। হ্যাঁ, সো কেউ যদি চান যে আপু মানে ড্রেসটা পুরো সাদা কালো একটু ইউনিক কিছু মানে একটু কালার দিতে চাচ্ছেন, হ্যাঁ সো এখানে কিন্তু মাঝামাঝি জায়গায় আপনি এই প্যানেলটাকে বসাতে পারেন, আপনার সুন্দর লাগবে। এখন হিজাবিয়ানা আপুরা যদি হন যে গলায় আপনার দরকার নেই, হ্যাঁ সেক্ষেত্রে এই প্যানেলটাকে কাট করে এই যে ড্রেসের দুই কর্নারেও এই যে নিচেও কিন্তু এই দুই কর্নারে আপনারা এটাকে সেট করতে পারেন। ড্রেসের নিচের অংশটা আপনার কালারফুল দাঁড়াবে। হ্যাঁ, এই যে নিচের এই দুই অংশে কিন্তু আপনি হচ্ছে গিয়ে এটাকে সেট করে ফেলতে পারেন। এটা সুপার ডুপার হিট আমাদের একটা কটনের কালেকশন। ওকে, এইভাবে করে আপনি অবশ্যই এটাকে করতে পারেন। আচ্ছা এবার এটার একটা আমি মজার কথা বলি, এই ড্রেসটা হচ্ছে গিয়ে এটা প্যান্টের কাপড়টা আমি আপনাদেরকে একটু দেখাই। এটা হচ্ছে গিয়ে এটা প্যান্টের কাপড়, প্যান্টের কাপড়টা আছে সিল্কি কটনের মধ্যে, ড্রেসের যে কাপড়টা আছে এটা একদম পিওর কটনের ভিতরে আছে। কেউ যদি চান এই ড্রেসটাকে একটা হোয়াইট প্যান্ট দিয়ে ক্যারি করে এইটা দিয়ে আপনার বেবিকে ড্রেস বানিয়ে দিতে পারবেন। ঠিক আছে, অথবা নিজে আপনি সিল্কি কটন আপনার বেবিকে আপনি হচ্ছে গিয়ে মানে একদম পিওর কটন ছাড়া কিছু পরাচ্ছেন না, এটা দিয়ে আপনি ড্রেস বানিয়ে পিওর কটনটা দিয়ে বেবিকে ড্রেস বানিয়ে দিতে পারবেন, অথবা সেটারও দরকার নাই। হ্যাঁ, আপনার যেহেতু এইটা হচ্ছে গিয়ে কাপড় অনেক বেশি আছে, দেখেন এটার কিন্তু স্লিভটা সাইডে মার্কিং করা নাই। হ্যাঁ, সো এখানে কিন্তু আপনি কাপড় অনেক বেশি পাচ্ছেন। সো এখান থেকে কিছুটা কাপড় নিয়ে আর এখান থেকে কিছুটা কাপড় নিয়ে, হ্যাঁ সেই ক্ষেত্রে আপনার দেখা যাবে এখান থেকে প্যান্টও বেবি যদি ছোট হয়, ছোট সাইজের হয়, এখান থেকে সাপোজ আপনি উপরে মানে বেবিদের ফ্রকগুলো আমরা কিরকম বানাই, এরকম উপর পর্যন্ত বানাই, তারপর নিচে একটু ফ্রক স্টাইলের একটু হচ্ছে ঘের দিয়ে কুচি করে ওভাবেই তো বানাই, তাই না? সো ওইরকম করে আপনি হচ্ছে গিয়ে সাইড থেকে কিছুটা ওর হচ্ছে জাস্ট উপর পর্যন্ত এতটুকু কাপড় নিয়ে তারপরে যে সিল্কি কটনটা দিয়ে নিচে জাস্ট একটু ঘের করে একটু কুচি দিয়ে কিন্তু আপনি বানাতে আপনার আর আপনার বেবির সেম ড্রেস এটা দিয়ে হয়ে যাবে। প্যান্টে কিন্তু এত কাপড় লাগে না। ঠিক আছে, এটা কিন্তু প্যান্টের কাপড় কিন্তু আপনার এই যে ড্রেসের মতোই অনেকখানি, এটা কিন্তু প্যান্টের কাপড় খুলেছি সিল্কি কটনটা, হ্যাঁ এটা প্যান্টের কাপড়টা খুলেছি। সো এটা কিন্তু দেখা যায় যে আপনার এত কাপড় কিন্তু প্যান্টে লাগে না, সিম্পল আপনি এই যে চোখের মাপে দেখেন প্যান্টে কি এত কাপড় লাগে, এটা কিন্তু ডাবল করে দেওয়া কাপড়টা।
প্যান্টে এত কাপড় লাগে না, দেখেন কাপড় কিন্তু থেকে যায়। সো ওইটা দিয়ে আপনার নিচের ওর যে ঘেরের যে কুচিটা আছে ওটা যদি করে দেন, আপনার প্যান্টও হবে, ওর ড্রেসও, যদি ছোট বাবু হয়, ঠিক আছে, যদি ছোট বাবু হয় দেখা যাবে যে ওরও ড্রেস হয়ে যাবে, আপনারও দুইটা ড্রেস হবে কিন্তু, হ্যাঁ। অথবা আপনার যদি ছোট বোন থাকে, ছোট বোনকে করে দিতে পারেন, আপনার ফ্রেন্ড থাকলে ফ্রেন্ডকে করে দিতে পারেন, হ্যাঁ। সেম আপনার এই ওড়নাটা দিয়ে হোয়াইট একটা প্যান্ট দিয়ে এটা কিন্তু এই ড্রেসটাকে আপনার চাইলে দুইটা ড্রেস ইজিলি বানাতে পারবেন, যেহেতু আপনার একদম সেম টু সেম কাপড় আছে। এটা কিন্তু কাপড় কিন্তু মানে প্রিন্ট সেম, বাট কাপড় কিন্তু সেম না, হ্যাঁ। কাপড় আপনার ড্রেসের যে কাপড়টা আছে এটা হচ্ছে গিয়ে পিওর কটনের ভিতরে, আর এটা যেটা আছে এটা হচ্ছে সিল্কি কটনের ভিতরে প্রিন্ট করা কাপড়টা, ওকে। আমেজিং আপু, তোমার ড্রেসটা অনেক সুন্দর, ড্রেসটা অনেক সুন্দর, অনেক, হ্যাঁ। আর এটার মানে সবচেয়ে বড় কথা কি, আমি একটা জিনিস বলি, অনেক ড্রেসই অনেক সুন্দর হয় কিন্তু ইউনিক হয় না। এটা আপনি পরবেন, আপনি আজকে আমাকেই দেখেন, আমার আউটলুকটা দেখেন, হ্যাঁ। আমি যে এভরিডে লাইভ করি, আমি যে এভরিডে ছবি তুলি, আজকের ছবিগুলো দেখেন, ভিডিওগুলো দেখেন, একদম টোটালি ডিফারেন্ট। আপনিও যখন এটা পরবেন আপনার লুকও একদম ডিফারেন্ট আসবে, ঠিক আছে। এটা একদম ডিফারেন্ট লুক ক্রিয়েট করার মানে একটা জিনিস, হ্যাঁ। মানে এরকম একটা ড্রেস আপনি মানে কিনে আপনার ক্লোজেটে রেখে দিবেন, মানে দেখবেন যে আপনার ভালো লাগবে, আপনি যখন পরবেন না আপনাকে অন্যরকম। এই ড্রেসের ছবিটা আমি আপনাদেরকে দেখাই, ছবিটা যে আমি পোস্ট করেছি ওখানে অনেকেই কিন্তু এটা লিখেছে যে আপু এই ড্রেসটা আমি নিয়েছি, এটার কিন্তু ইয়াটা অনেক, মানে এটা পরলে খুব ভালো লাগে, হ্যাঁ, খুব সুন্দর লাগে। আমি একটু আপনাদেরকে দেখাচ্ছি, দাঁড়ান। এই যে দেখেন, আমি প্রোফাইলের নামগুলো আপনাদেরকে বলে দিই। চমৎকার লাগছে আপু। আচ্ছা, এই যে আচ্ছা, একজন লিখেছে আমার ড্রেসটা টেইলারকে নষ্ট করতে, টেইলার, এই যে দেখেন এটার অলরেডি রিভিউ আসছে, এই যে দেখেছেন, এটা কিন্তু রিভিউ, হ্যাঁ, এটা কিন্তু এই যে এই ড্রেসের রিভিউ, দেখেছেন, এটা এই ড্রেসের রিভিউ, ওকে। আচ্ছা, আমি নিয়েছি আপু, অনেক সুন্দর, এটা ম্যাটেরিয়ালটা ম্যাটেরিয়াল বুঝি নাই, ম্যাটেরিয়াল দিয়ে মানে এটা আমি দেখেছি যে ছবির মধ্যে অনেকেই ইয়া করেছে, হ্যাঁ, অনেকেই হচ্ছে গিয়ে এইটার মানে রিভিউ দিয়েছে যে আপু এই ড্রেসটা আমি নিয়েছি, ওকে। ড্রেসটা খুবই সুন্দর, আমি এখন পাচ্ছি না খুঁজে, যাই হোক আমি ইয়াতে খুবই সুন্দর আপু, মাশাআল্লাহ, প্রিয়সী আপু লিখেছে। আচ্ছা, যারা জয়েন করছেন এসে অবশ্যই একটু লাভ লাইক দিয়ে দেন, লাইভে একটু লাইভটা আপনাদের প্রোফাইলে একটু পাবলিকলি শেয়ার করে দেন, ঠিক আছে। আচ্ছা, আমি একটু লাইভটা ওপেন করে রাখি, ওয়েট, হ্যাঁ, এই যে সেই লাগছে, মেহেরিশ খান লিখেছে। আচ্ছা আপু, এটার সাথে কি ইনার ইউজ করতে হবে? ইনার যদি ইউজ করতে হয় আপু, ইনার আপনাকে নিয়ে নিতে হবে, ঠিক আছে। এটা ড্রেসের সাথে ইনার নেই, কটন এইসব ড্রেসের সাথে আপু ইনার থাকে না, এটার সাথেও ইনার নেই, ইনার যদি আপনার লাগে ইনার আপনাকে নিয়ে নিতে হবে, ওকে। আচ্ছা, সো এই হচ্ছে গিয়ে এই সুন্দর ড্রেসটা, এটা এখন আমি এটার প্রাইস বলে দিব, প্রাইস বলে আমি কিছু সুন্দর সুন্দর কাতানের ড্রেস নিয়ে আসছি, সেটা আপনাদেরকে দেখিয়ে দিব। ওড়নাটা হচ্ছে গিয়ে এটা ব্ল্যাকের সাথে খুব সুন্দর, এটার ওড়নার সাথে ড্রেসের কম্বিনেশনটা খুবই সুন্দর, হ্যাঁ। প্রিন্টটা আপনারা দেখেন, প্রিন্টটা মানে সেম টাইপের প্রিন্ট আছে, মানে ড্রেসের ভিতরে যেরকম গোল গোল প্রিন্ট ওরকম গোল গোল করে করা আছে, পুরোটাই একদম কন্ট্রাস্ট কম্বিনেশনের ভিতরে করা। এখন কেউ বলতে পারেন যে আপু এই ওড়নাটা এরকম কেন, ওড়নার সাথে তো ড্রেসের কোনো হচ্ছে গিয়ে কম্বিনেশন পাচ্ছি না। এইটার ওড়নার সাথে কম্বিনেশনটা কিভাবে করেছে সেটা আমি আপনাদেরকে একটু দেখাই। এই যে দেখেন, আপনি যখন স্লিভের দিকে তাকাবেন তখন দেখবেন যে আপনার ড্রেসের ওর সাথে ওড়নার একটা কম্বিনেশন আছে। ড্রেসটা যেরকম ভিতরে আপনার হচ্ছে গিয়ে ব্ল্যাক ব্ল্যাক প্রিন্ট করা, এরকম ব্ল্যাকের ভিতরে বেস করে ওড়নাটা করেছে। আর আপনার এই যে সুন্দর যে আপনার এমব্রয়ডারিটা আছে, হ্যাঁ, যেটা নাকি আমরা তো নর্মালি লাইভে দাঁড়াই এইভাবে, হ্যাঁ, আমাদের কিন্তু স্লিভটা খুব বেশি একটা ফোকাস হয় না। সো এখানে স্লিভের ভিতরে যে আপনার হচ্ছে গিয়ে কালারফুল ফ্লাওয়ার দিয়ে এমব্রয়ডারিটা করা আছে, এই কালারগুলো কিন্তু আপনার এই যে ওড়নার মধ্যে দেখেন পুট করেছে ওরা, যেমন পিঙ্ক, ইয়েলো, হ্যাঁ, এই কালারগুলো ওড়নার মধ্যে পুট করে কিন্তু আপনার এটাকে কম্বিনেশন করেছে। কেউ যদি এই এমব্রয়ডারিটাকে সামনে বসান তখন দেখবেন যে আপনার ওড়নার সাথে এটার কম্বিনেশনটা খুব সুন্দর মিলেছে, হ্যাঁ, যদি কেউ ভাবে বসাতে চান। কিন্তু অবভিয়াসলি ড্রেসটা যেরকম আছে মানে ক্যাটালগে যেভাবে আছে আপনি যদি এভাবে করেই বানান, মানে স্লিভে দিয়ে বানান, বেশি সুন্দর লাগে। কিন্তু অনেকেই ওর মানে এমব্রয়ডারিটাকে কাজগুলোকে সামনে দিতে চান, সো চাইলে ওভাবে সামনে করে দিয়ে দিতে পারেন, হ্যাঁ। সফট শিফনের ভিতরে ওড়নাটা আছে, ওড়নাটা কিন্তু আপনারা খুব সুন্দর একটা কালার, সিলগুলো অনেক নাইস হয়েছে। আচ্ছা, এটা আপনার সব ড্রেসই অনেক সুন্দর, থ্যাংক ইউ সো মাচ, হ্যাঁ। এইটা হচ্ছে গিয়ে ওড়নাটা, ওকে। এইবার আমি এই ড্রেসটা ধরে দিচ্ছি, যাদের কাছে এটা ভালো লাগে এটা নিয়ে নিতে পারেন। এটা প্রাইসটা বলে দিচ্ছি, যাদের পছন্দ আছে। ইন্ডিয়ান ড্রেস এখন এরকম প্রাইসে জাস্ট স্বপ্নের মতো ব্যাপার স্যাপার আছে, হ্যাঁ।
জাস্ট স্বপ্নের মতো ব্যাপার স্যাপার, খুব অল্প প্রাইসের ভিতরে এটা পাচ্ছেন। ওনার ম্যাটেরিয়াল হচ্ছে শিফন, ড্রেসটা হচ্ছে কটন, হ্যাঁ, আর প্যান্ট হচ্ছে গিয়ে সিল্কি কটন। ওকে ওকে, সো এই হচ্ছে গিয়ে ড্রেসটা, যাদের কাছে ভালো লাগে ফাস্ট অর্ডার প্লেস করে দিতে পারেন। সারা বাংলাদেশে ফুল ক্যাশ অন ডেলিভারিতে নিয়ে নিতে পারবেন, কোনো প্রকারের অগ্রিম টাকা কিন্তু আপনাদেরকে দিতে হবে না। হ্যাঁ, সো আমাদের নামে ভুলেও অগ্রিম টাকা কেউকে দিবেন না, যদি দিয়ে দেন অবশ্যই সেটা আপনার নিজের দায়িত্বে দিবেন, সেটা কোনো দায়ভার কিন্তু আমরা নিব না। আর যদি হচ্ছে গিয়ে আপনারা দিয়ে দেন অবশ্যই সেইটার কমপ্লেন আর কখনো আমাদের পেজে এসে করবেন না। হ্যাঁ, আপনারা কিন্তু মানে অগ্রিম টাকা দেওয়ার সময় গিয়ে ফেক পেজে দেন, কিন্তু কমপ্লেইনটা করার সময় এসে আমাদেরকে কমপ্লেইন করেন, সো সেটা করবেন না। ওকে, আরিফা আপু লিখেছে মাশাআল্লাহ, থ্যাংক ইউ সো মাচ। যারা জয়েন করছেন এসে অবশ্যই লাভ লাইক পাও দিয়ে দিন, লাইভটা আপনাদের প্রোফাইলে একটু পাবলিকলি শেয়ার করে দিন, ঠিক আছে? সুন্দর লাগছে। আচ্ছা, এই যে এই সুন্দর ড্রেসটা, হ্যাঁ, সো এটার এবার প্রাইসটা আমরা জেনে নিই। এটা একটা অরিজিনাল ইন্ডিয়ান ড্রেস, শ্রী ফেবজেল পিওর কটনের একটা ড্রেস আছে, সিল্কি কটন প্যান্টের সাথে শিফন ওড়নার সাথে সুন্দর কালারফুল দুইটা এমব্রয়ডারি আপনারা এই ড্রেসের সাথে পেয়ে যাচ্ছেন। এটা আমরা প্রিভিয়াস প্রাইসে রাখা মানে হচ্ছে গিয়ে আমাদের জন্য এটা সুপার ডুপার লস। হ্যাঁ, কারণ আপনারা এটা সবাই বাংলাদেশের অবস্থা সবাই আপনারা জানেন, ডলারের প্রাইস মানে আজকের থেকে 2 মাস আগেও যা ছিল এখন আর ওইটার মধ্যে আকাশ আর পাতাল ডিফারেন্স আছে, ঠিক আছে? কিন্তু তারপরেও মানে আমরা কি বলবো, এগুলো আসলে আমরা আগের প্রাইসে দিয়ে দিচ্ছি, মানে হচ্ছে কি আমরা এটা জাস্ট লসে আপনাদেরকে, এগুলো আমাদের অনেক আগে রিস্টক হওয়ার কথা ছিল। হ্যাঁ, কিন্তু এগুলো মানে আস্তে আস্তে অনেক দূর থেকে আসে, অনেক মানে ঝামেলা, এগুলো আস্তে আস্তে অনেক টাইম লেগে গিয়েছে। যাই হোক, কিছু করার নাই, মানে ব্যাড লাক যেটাকে বলা যায়। সো এটা যাদের কাছে ভালো লাগে নিয়ে নিতে পারেন। আগের প্রাইসে এটা আমরা রেখে দিলাম 1680 টাকা, না 1680 টাকা এটার প্রাইস, ঠিক আছে? 1680, ভালো লাগলে নিয়ে নিতে পারেন। জিনিসটা খুবই সুন্দর আছে, ইউনিক একটা ড্রেস আছে। এই ড্রেসটা আমার নিজের পার্সোনালি খুব পছন্দ, এটা আমি দেখা গিয়েছে যে মানে অনেক ভালো লেগেছে আমার কাছে এই ড্রেসটা। আমি এটা এতদিন পরি নাই, কারণ ভেবেছি যে এটা তো হচ্ছে গিয়ে রিস্টক হবে, তো এখন রিস্টক হয়ে গিয়েছে, এখন আমি আমার মন মতো এটাকে ইউজ করতে পারবো। ড্রেসটা অনেক সুন্দর, আমার কাছে খুব ভালো লেগেছে। হ্যাঁ, আমার কাছে সত্যি মানে আমার কাছে ইউনিক টাইপের ড্রেস, কারণ কি সাধারণত আমরা যে দেখা যায় যে কটনের ড্রেসগুলো পরি একই প্যাটার্নের হয়, কিন্তু এটা কিন্তু আপনার একদম ভিন্ন প্যাটার্নের ভিতরে আছে। হ্যাঁ, 1680 টাকায় আপনি মানে একটা দেশীয় কটনের সুন্দর কালেকশনও আপনার এর থেকে প্রাইস বেশি হয়, ঠিক আছে? দেশীয় কটনের সুন্দর কালেকশনও এর থেকে প্রাইস বেশি হয়। এটা প্রাইস হচ্ছে 1680 টাকা। আচ্ছা, যারা আমার ওয়েট কিভাবে আমি লুজ করেছি এটার জন্য পাগল হয়ে গেছেন, আমি আরো কয়েকদিন আমার মনে হয় এই লাস্টের ওয়েটটা কমাতে বেশি কষ্ট হয়। তো যাই হোক, এই লাস্টের যে 1-2 কেজি আছে এটা কমাতে মনে হয় আমার আরো 1 মাস সময় লেগে যাবে। তো আমি তখন মানে একদম পুরোপুরি কমিয়ে নেই। হ্যাঁ, কমানোর পরে আমি হচ্ছে গিয়ে আপনাদেরকে ইয়া করব, আমি লাইভেই এসে না হলে একদিন বলে দিব, না আর না হলে আমি একটা ভিডিও করে আপনাদেরকে পোস্ট করে দিব, অসুবিধা নেই, ঠিক আছে? জানাবো, বলবো, অবশ্যই বলবো, আমি তো আপনাদের সাথে সবই শেয়ার করি, সো শেয়ার করবো, অসুবিধা নেই। কিন্তু আমার অনেক কষ্ট হয়েছে বাবারে বাবা, কারণ হচ্ছে কি আমি তো আসলে কোনো এক্সটার্নাল কোনো হেল্প নেই। হ্যাঁ, এক্সটার্নাল হেল্প নিলে যে অনেক কিছুই আছে, অনেক জায়গায় আছে, এখন ওয়েট লুজ করাটা খুব ইজি একটা জিনিস, কিন্তু আমি তো আসলে যেহেতু নেই, আমাকে বেশ অনেক হচ্ছে গিয়ে প্যারা খেতে হয়েছে। মেরি সাপু লিখেছে অস্থির, এইটা দেখেন, এটা খুবই সুন্দর। হ্যাঁ, এটা হচ্ছে কি আপনার জামের ভিতরে আপনারা পেয়ে যাচ্ছেন, পুরোটাতে এরকম করে স্টোন ওয়ার্ক করা আছে, সুন্দর একটা কাতানের ড্রেস। এটা প্রাইসটা একটু দিও তো আমাকে, শোনো। আচ্ছা, এই যে এখানে নিচে আপনার খুব সুন্দর করে এই প্যানেলটা করা আছে, এটা হচ্ছে গিয়ে ড্রেসের অপর পাশটা। আজকে লাইভে, আজকে আসলে আমার হচ্ছে গিয়ে আমি মাইকটা পরি নেই, ভুল করেছি, এজন্য হয়তো লাইভে অনেকেই মানে শুনতে পারছে না ঠিক মতো। এটা হচ্ছে গিয়ে আপনার নিচের প্যানেলটা, হ্যাঁ, এইটা হচ্ছে গিয়ে আপনার সুন্দর স্লিভটা। হ্যাঁ, যাদের কাছে এটা ভালো লাগছে তাড়াতাড়ি, এটা একেবারে প্রিমিয়াম কাতান, যারা একদম প্রিমিয়াম স্টাইলের কাতান চাচ্ছেন, হ্যাঁ, প্রিমিয়াম স্টাইলের কাতান চাচ্ছেন, এই যে এই হচ্ছে এটার ওড়নাটা, দেখেন ওড়নাটা খুবই সুন্দর, এটা একদম পুরোটাই কিন্তু পিওর ওপেরার ভিতরে আছে। হ্যাঁ, আর এটা হচ্ছে গিয়ে এইটার প্যান্টের ফেব্রিক্সটা, যাদের কাছে ভালো লাগে তাড়াতাড়ি করে অর্ডারটা প্লেস করে দিতে পারেন। এটার প্রাইস হচ্ছে গিয়ে 4500, ঠিক আছে? আচ্ছা, সময় রেখে দাও, আজকে ইয়া করি, আমি আমার কিছু উইনার নেওয়ার কথা ছিল, আমি নিয়ে নিই। আজকের ড্রেসটা একজন পাবেন হচ্ছে গিয়ে 600 টাকা, আর বৃহস্পতিবার দিকে যে লাইভ হয়েছিল ওটা উইনারটা নেওয়া হয়নি, আমি ওইটাও নিয়ে নিচ্ছি। হ্যাঁ, আচ্ছা, রেডি, 1 2 3।
আয়শা আফরিন শেয়ারার প্লাস হচ্ছে কমেন্ট করেছে বিউটিফুল ড্রেস। আয়শা আফরিন আপু কনগ্রাচুলেশন, আপনি আজকে ড্রেসটা হচ্ছে 600 টাকায় পেয়ে গিয়েছেন। হ্যাঁ, 600 টাকা প্লাস ডেলিভারি চার্জ। এটার মানে রেগুলার প্রাইস হচ্ছে গিয়ে 1680, যেটা আমাদের প্রিভিয়াস প্রাইস ছিল। ওই সেম ড্রেসটাই আপনি পেয়ে যাচ্ছেন শুধু 600 টাকা প্লাস ডেলিভারি চার্জে। ওকে, আচ্ছা এখন যেটা বৃহস্পতিবার দিনের লাইভ, হ্যাঁ বৃহস্পতিবার দিনের লাইভের কমেন্ট থেকে আমি একজনকে নিয়ে নিই। এটা হচ্ছে বৃহস্পতিবার দিনের লাইভ। হ্যাঁ, এই যে আমি একটু উপরে দেখিয়ে দিই, এই যে বৃহস্পতিবার দিনের লাইভ। রেডি, 1 2 3। যাকে ধরেছি শেয়ার আর নাই। এই যে কেউকেই তো শেয়ার আর পাচ্ছি না। আচ্ছা এটা মনে হয় ভিতরে ঢুকতে হবে। ওয়েট, আমি ভিতরে ঢুকি। এভাবে শেয়ার আর ব্যাচটা দেখাচ্ছে না। আচ্ছা আমি শেয়ারের ভিতর ঢুকে শেয়ারের থেকে নিয়ে নিই। হ্যাঁ, যেহেতু শেয়ার আর থাকতেই হবে। এই যে রেডি, 1 2 3। কি হইল? আচ্ছা আমি হচ্ছে গিয়ে এই যে ফারিন সরকার আপুকে ধরেছি। হ্যাঁ, এই যে আমি একটু ক্লোজ করে দেখাই, ফারিন সরকার আপুকে ধরেছি। কনগ্রাচুলেশন ফারিন আপু, আপু লিখেছে শেয়ার খান। ফারিন সরকার আপু আজকে আপনাকে ধরেছি বৃহস্পতিবার দিনের লাইভ থেকে। আপু কনগ্রাচুলেশন। আপনার কমেন্ট ধরে আমার নিজেরই অনেক খুশি লাগছে। আচ্ছা কনগ্রাচুলেশন ফারিন সরকার আপু, বৃহস্পতিবার দিনের লাইভ থেকে নেন 600 টাকা একটা নিয়ে নেন, কোনটা নেবেন? কনগ্রাচুলেশন আপু, কনগ্রাচুলেশন। আচ্ছা ঠিক আছে, থ্যাংক ইউ সো মাচ। সো ঠিক আছে, আজকে তাহলে এখানেই শেষ করে দিই। আমি আসলে মাইক পরি নাই, তো অনেকেই হয়তো বা আমার কথা শুনতে পারছে না। এক্সট্রিমলি সরি, আমি মাইকটা পড়তে ভুলে গিয়েছি। হ্যাঁ আচ্ছা, সো ঠিক আছে, আমি তাহলে আজকে চলে যাই। সবাই ভালো থেকেন, সবাইকে আল্লাহ হাফেজ। ইনশাল্লাহ আগামীকাল আবার দেখা হয়ে যাবে ঠিক 3টায়। ঠিক আছে, সে পর্যন্ত সবাইকে আল্লাহ হাফেজ, সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।